2018 সালের একাদশ সংসদ নির্বাচনে আর্থিক লেনদেন করে দিনের ভোট রাতে করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই তিনি ক্ষমতার অপব্যবহারে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছিলেন। এবার এমন অভিযোগের অনুসন্ধানে 5 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই নির্বাচনের সঙ্গে জড়িত সবাইকে ধরা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। একাদশ সংসদ নির্বাচনে 259টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। প্রথম থেকে এই নির্বাচনকে রাতের ভোটে নির্বাচন বলে আসছিল সে সময়ের প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের সমমনা দলগুলো। দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ এসেছে, ওই নির্বাচনে দিনের ভোট রাতে করতে ব্যাপক অনিয়ম করেছিলেন সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যালট জালিয়াতি, কিছু কিছু কেন্দ্রে 90% বেশি ভোট দেখানো সহ নির্বাচনের চূড়ান্ত ফল নিজের দলের প্রার্থীদের পক্ষে নিতে ব্যাপক আর্থিক লেনদেন হয়েছিল। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জাল জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবারের সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, অভিযোগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় দলের প্রত্যেকটি পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে তখনকার প্রশাসন একাজ করেছিল, যার সহায়তায় ছিলেন তখনকার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ.টি. ইমাম, পুলিশের আইজি জাবেদ পাটোয়ারি ও শহীদুল হক, ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া, র্যাবের প্রধান বেনজির আহমেদ। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2018 সনে দিনের ভোট রাতে করার অভিযোগ ছিল, সেই সংক্রান্তে অভিযোগে যে বিষয়গুলো উল্লেখ ছিল সেই বিষয় নিয়েই অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যদি 2014 সালের অভিযোগের বিষয়েও এসে থাকে সেই বিষয়েও কমিশন প্রয়োজনে অনুসন্ধানের সিদ্ধান্ত নেবে। একই দিন 165 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এবং তার স্ত্রীর বিরুদ্ধে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।